আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির সম্পর্কে বলবো, যা আপনারা কখনোই মিস করবেন না। আল্লাহর পবিত্র নামের যে বরকত, স্বাদ এবং আনন্দ রয়েছে তা অন্য কিছুতে নেই। আল্লাহর জিকির এমন এক শক্তি যা দুর্বলকে সবল করে এবং সকল বিপদে ধীরর পদে রাখে। কারণ আল্লাহর স্মরণকারীর বিশ্বাস এই যে সবকিছু আল্লাহর হুকুমেই হয় এবং আল্লাহর কোনো ফয়সালা বান্দার জন্য অশুভ নয়। আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মাঝেই বান্দার কামিয়াবি ও কল্যাণ রয়েছে। কুরআন মাজিদে আল্লাহর জিকির বেশি বেশি করতে বলা হয়েছে, যা অন্য কোনো ইবাদত সম্পর্কে এমন কথা বলা হয়নি। কারণ আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ এমন এক বিষয় যা মানুষকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করে এবং শরীয়তের হুকুম মোতাবেক চলতে সাহায্য করে। আজকের এই 6টি দোয়া ও জিকির এতই সহজ যে এর জন্য আলাদা করে বেশি সময় ব্যয় করার কিংবা অন্যান্য কাজ স্থগিত রাখার প্রয়োজন হয় না। আপনি চাইলে কাজের ফাঁকে ফাঁকেও এই 6টি ছোট্ট ছোট্ট দোয়া এবং জিকিরের আমল করতে পারবেন। আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। আবু উসমান নাহদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং শুকরগুজারি করো, নাশুকরি করো না। সূরা বাকারা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 6টি দোয়া ও জিকির সম্পর্কে আপনাদের বলবো, সেই জিকিরগুলোর খাস করে কিছু ফায়দা রয়েছে। সেই ফায়দাগুলো এখনই আপনাদের মাঝে তুলে ধরছি। এই 6টি জিকিরের প্রথম উপকারিতা হলো, জিকির শয়তানকে দূরে সরিয়ে দেয় এবং তার শক্তি নষ্ট করে দেয়। 2, এই জিকিরের কারণে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। 3, দুশ্চিন্তা দূর করে। 4, প্রশান্তি দান করে। 5, অন্তর ও শরীরের শক্তি যোগায়। 6, চেহারা ও অন্তরকে নুরানি করে। 7, রিজিকে বরকত আনে। 8, জিকিরকারীর মাঝে মাধুর্য ও গম্ভীর্য সৃষ্টি করে। 9, আল্লাহর মোহাব্বত পয়দা করে। আর মোহাব্বতই হচ্ছে ইসলামের রূহ, দ্বীনের কেন্দ্র এবং মুক্তি ও সৌভাগ্যের উপায়। যে ব্যক্তি আল্লাহর মোহাব্বত পেতে চায় সে যেন বেশি বেশি এই জিকিরগুলো করে। 10, জিকির মুরাকাবার পক্ষে সহায়ক, যা জিকিরকারীকে ইহসানের মাকামে পৌঁছে দেয়। আর এই মাকামে পৌঁছলে বান্দার এমন ইবাদত নসিব হয় যেন সে আল্লাহকে দেখছে। এই জিকিরের 11 নম্বর ফজিলত হলো, জিকির মানুষকে আল্লাহমুখী করে। ঘরে বাইরে তার হালত এমন হয় যে সকল বিষয়ে আল্লাহ তাআলাকেই সাহায্যকারী মনে করে এবং যাবতীয় বিপদ আপদে তারই আশ্রয় গ্রহণ করে। 12, আল্লাহর নৈকট্য হাসিল হয়। জিকির যত বেশি হবে নৈকট্য তত বৃদ্ধি পাবে। আর জিকির থেকে যতই গাফলতি করা হবে ততই আল্লাহ থেকে দূরে সরে যাবে। দর্শক, এই জিকিরের 13 নম্বর উপকারিতা হলো, আল্লাহর মারেফাতের দরজা খুলে যায়। 14 নম্বর উপকারিতা হলো, অন্তরে আল্লাহর ভয় ও বরত্ব সৃষ্টি হয় এবং সর্বাবস্থায় আল্লাহ তাকে দেখছেন এই অনুভূতি সৃষ্টি হয়। 15 নম্বর উপকারিতা হলো, স্বয়ং আল্লাহ জিকিরকারীকে স্মরণ করেন। 16, দিলকে জিন্দা করে। 17, জিকির হলো দিল ও রুহের গিজা। খাদ্যের অভাবে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি জিকিরের অভাবে দিলও মৃতপ্রায় হয়ে যায়। প্রিয় দর্শক, এই 6টি দোয়া ও জিকিরের 18 নম্বর উপকারিতা হলো, দিলের মরিচা দূর করে। দিলের মরিচা হলো খাহিসাত ও গাফলাত। জিকির, তওবা, ইস্তেগফারের মাধ্যমে তা দূর হয়। 19, গুনাহ মাফ হয়। কারণ জিকির হলো সর্বোত্তম নেক আমল সমূহের অন্যতম, আর নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে থাকে। আর 20 নম্বর উপকারিতা হলো, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে এবং সম্পর্কহীনতা দূর করে। গাফিল আল্লাহ থেকে দূরে থাকে, শুধু জিকিরের মাধ্যমেই এই দূরত্ব দূর হয়। দর্শক, এই দোয়া ও জিকিরের 21 নম্বর উপকারিতা হলো, বান্দা তার প্রতিপালকের যে সমস্ত তাসবিহ আদায় করে, যে কারণে কঠিন মুহূর্তে আল্লাহ তাকে স্মরণ করবেন এবং কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। 22 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি সুখ ও সচ্ছলতায় আল্লাহকে স্মরণ করে, দুঃখ ও মুসিবতে আল্লাহ তাকে স্মরণ করেন। আর 23 নম্বর উপকারিতা হলো, জিকির আল্লাহর আযাব থেকে নাজাত দান করে।
24 জিকিরের কারণে সকিনা ও রহমত নাজিল হয়, ফেরেশতারা চতুর্দিক থেকে জিকিরকারীকে ঘিরে রাখে। আর এই 6টি দোয়া ও জিকিরের 25 নম্বর উপকারিতা হলো এই দোয়া ও জিকিরের বরকতে গীবত, চগলখুরি, মিথ্যা কথা, বেহুদা কথা ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়। অভিজ্ঞতায় দেখা যায় জিকিরে অভ্যস্ত ব্যক্তি এই সব কাজকর্মে লিপ্ত হয় না। পক্ষান্তরে জিকিরের বিষয়ে উদাসীন লোকেরা এই সমস্ত খারাপ কুকর্মে লিপ্ত থাকে। প্রিয় দর্শক, এই 6টি দোয়া ও জিকিরের আরো অনেক ফজিলত আছে যা বলে শেষ করা যাবে না। তো চলুন এখনই জেনে নেওয়া যাক সেই 6টি ছোট্ট দোয়া ও জিকির কি কি। দোয়া ও জিকিরের সংখ্যা অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর জিকির, সকাল সন্ধ্যার জিকির ও ঘুমানোর সময়ের জিকির বর্ণিত হয়েছে। এর মধ্য থেকে সব দোয়ার নির্যাস 6টি জিকির ও দোয়াগুলো এখনই তুলে ধরছি। 6টি দোয়া ও জিকিরের মধ্য থেকে প্রথম দোয়া ও জিকিরটি হলো দুরুদ শরীফ অর্থাৎ দুরুদে ইব্রাহিম, আর তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি। ছোট ছোট 6টি দোয়া ও জিকিরের মধ্য থেকে 2 নাম্বার দোয়া ও জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি মহামহিম আল্লাহর নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। তিনি চিরস্থায়ী সর্বসত্তার ধারক, আর আমি তারই নিকট তওবা করছি। আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। প্রিয় দর্শক, শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকিরের মধ্য থেকে 3 নাম্বার দোয়া ও জিকিরটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর 4 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণে নেই। প্রিয় দর্শক, এই দোয়াগুলোর আমল কিভাবে করবেন তা আমি একটু পরেই বলছি। কিভাবে এই জিকিরগুলো করবেন আমি পরিপূর্ণ নিয়ম কানুনটাও বলে দিব। দর্শক, শ্রেষ্ঠ 6টি জিকিরের মধ্য থেকে 5 নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। প্রিয় দর্শক, আর 6 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ পবিত্র, মহান, সকল হামদ প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, আল্লাহ সবচেয়ে বড়। প্রিয় দর্শক, এই 6টি জিকির হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া ও জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 6টি জিকিরই হলো পৃথিবীর সব দোয়ার নির্যাস অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। এখন শুনুন এই দোয়া ও জিকিরের আমল আপনারা কিভাবে করবেন। আমি শুরুতেই বলে দিয়েছি এই দোয়া ও জিকিরের আমল করার জন্য আপনার বাড়তি কোনো সময় ব্যয় করার প্রয়োজন নেই, কিংবা অন্যান্য কাজকর্ম স্থগিত রাখার প্রয়োজন হয় না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে এই 6টি জিকির মনে মনে করবেন। দিনে যে কয়বার ইচ্ছা যদি আপনি করেন, প্রতিদিন যদি করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সব বিপদ আপদ দূর হয়ে যাবে, রোগ আক্রান্ত ব্যক্তির রোগ দূর হয়ে যাবে, এবং যারা বালা মুসিবতে কিংবা চিন্তা পেরেশানিতে আছে তাদের সেই বালা মুসিবত এবং চিন্তা পেরেশানিও দূর হয়ে যাবে। তাই আজকের এই 6টি দোয়া ও জিকির চাইলে আপনি কোনো এক জায়গায় নোট করে রাখুন এবং কাজের ফাঁকে ফাঁকে এই আমলগুলো করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওটিকে এখনই বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।